সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক পেপার এক্সাম। তার সাথে ফ্রেন্ড সবাইকে ভেরি গুড মর্নিং। আশা করি ফ্রেন্ড তোমরা আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত করছো। তোমরা জানো যে তোমাদের সুবিধার্থে আমরা আজ থেকে প্রত্যেক দিন 2টি করে ক্লাস দেওয়া স্টার্ট করেছি। আমরা সকাল 7:30 দিকে একটি ক্লাস দিচ্ছি এবং আরেকটি বিকাল 3টার সময় ক্লাস দিচ্ছি। তো তোমরা অবশ্যই 2টি ক্লাসই করবে কিন্তু সবাই। সো তোমাদের সাপোর্ট যদি আমাদের ক্লাসের উপর থাকে অবশ্যই আমরা এই 2টি টাইম আপ টু এক্সাম অবধি মেনটেন করব। সো ফ্রেন্ড তোমরা যেমনটা জানো যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করাচ্ছি। তো আমরা নেক্সট দুটি ক্লাসের মধ্যে আমরা 2021 কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করে দেব। তারপর আমরা 2020 দ্যাট ইজ 2020-এর অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর সেই 3টি মাসেরও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো। কারণ ফ্রেন্ড জানো যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাটলিস্ট 6 মান্থ তো সবার জানা থাকতে হবে। পাশাপাশি কেউ যদি ভালো প্রিপারেশন নিতে চাও কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে, তাহলে তোমাদের অবশ্যই লাস্ট 1 ইয়ার্সে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। সো তার জন্য অবশ্যই তোমরা আমাদের ক্লাসে কন্টিনিউটি মেনটেন করবে এবং সবগুলো ক্লাস করবে। তোমরা চাইলে আমাদের প্রথম ক্লাসটি উপরে দেওয়া আই বটনে ক্লিক করে দেখতে পারো। তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারবে। সো ফ্রেন্ড আমাদের ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে। তাছাড়া তোমাদের মধ্যে থেকে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই করে নেবে। জানো যে আমরা রেগুলার ক্লাস দিয়ে থাকি এবং যদি আমাদের ক্লাস তোমরা ইনফরমেটিভ মনে করো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্র্যাক পেপার এক্সাম। সেখানে জয়েন হয়ে আমাদের প্রিভিয়াস ক্লাস সব কিছু সেখান থেকে ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারো। সো ফ্রেন্ড প্রত্যেকদিনের মতো আজকের ক্লাসও খুবই ইম্পর্ট্যান্ট। আমরা বাছাই করে অনেকগুলো কোয়েশনের মধ্যে থেকে তোমাদের জন্য নিয়ে আসলাম। সো তোমরা জানো যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সবগুলা পার্টি আমরা কভার করি। ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস অথবা রিসেন্ট এক্সারসাইজ, ইম্পর্টেন্ট ডেজ এবং আরও অনেক কিছু। তো তোমরা আমাদের সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের মধ্যে সব ভ্যারাইটিস টাইপস অফ কোয়েশন পেয়ে যাবে। সো চলো আমাদের প্রথম নাম্বার কোয়েশন, যে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য রেলওয়ে বোর্ড আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলওয়ে। যে মিনিস্ট্রি অফ রেলওয়ের মধ্যে দ্য নিউলি অ্যাপয়েন্টেড হয়েছে কে অ্যাজ এ সিইউ হিসাবে। তো তোমাদের জন্য টাইম বাড়ার ব্যবস্থা আমরা করেছি। তো তোমরা 10 সেকেন্ড সময়ের ভিতরে অবশ্যই সবাই আনসার দেবে। যে ফ্রেন্ড রেলওয়ে বোর্ডের মধ্যে যে নতুন চেয়ারম্যান অথবা সিইও দ্যাট মিনস চিফ এক্সিকিউটিভ অফিসার নিচের কে অ্যাপয়েন্ট করা হয়েছে, কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সো দেখছি যে আমাদের এই কোশ্চেনের আনসারটি অনেকেই জানো। সো আমাদের রাইট আনসারটি হবে, যারা অপশন বি দিয়েছো ফ্রেন্ড, যারা অপশন বি দিয়েছো তারা ঠিক নয়। সো আমাদের অপশন সি যে সুনীত শর্মা হলো যে রাইট আনসার। তো আমাদের অপশন সি রাইট আনসার হয়ে যাবে। বাট ফ্রেন্ড যারা বি দিয়েছো তাদেরও কনসেপ্ট ঠিক ছিল, যে কারণ বিকে আদব 31 ডিসেম্বর 2020 পর্যন্ত বিকে আদব সিইও ছিলেন। বাট আফটার বিকে আদব সুনীত শর্মা রেলওয়ের নতুন যে সিইও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে। সো ফ্রেন্ড তোমরা জানো যে আমরা আমাদের কোয়েশনের পাশাপাশি এক্সট্রা ইনফরমেশনও দিয়ে থাকি। অ্যাকচুয়ালি ফ্রেন্ড আমরা যেরকম কোয়েশন করেছি তোমাদের সেরকম নাও আসতে পারে। তো তার জন্য অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ড জানা থাকা দরকার। কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করা কিছু নেই ফ্রেন্ড, যে মুখস্থ করে নিলে হয়ে যাবে। তার পেছনে তোমাদের অবশ্যই কনসেপ্ট জানতে হবে। তার জন্য আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসে এভাবে কনসেপ্ট দিয়ে যাচ্ছি। চলো নেক্সট কোয়েশন, দ্যাট ইজ কোয়েশন 2, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ সাইন এ লোন এগ্রিমেন্ট উইথ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে ভারত সরকার নিচে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে একটি এগ্রিমেন্ট সাইন করেছে, যে লোন এগ্রিমেন্ট সাইন করেছে। তো সেই লোনটি কত ছিল, যে ইউএসডি 646 মিলিয়ন তারা লোন এগ্রিমেন্ট সাইন করেছে। তো কিসের জন্য সাইন করেছে, যে ফর 2 রুট প্রজেক্ট। বাট নিচের কোন স্টেটের জন্য সেটি করেছে। তো তোমাদের সময় শুরু, যে নিচের কোন স্টেটের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই লোন এগ্রিমেন্ট সাইন করেছে, কার সাথে, যে এনডিবি দ্যাট ইজ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো তোমরা অবশ্যই অ্যামাউন্টটি মনে রাখবে, কিন্তু অ্যামাউন্টটি এমনও আসতে পারে যে কত অ্যামাউন্ট, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি কোন স্টেটের সাথে এত অ্যামাউন্ট লোন স্যাংশন করেছে বা সাইন করেছে লোন এগ্রিমেন্টের জন্য, যে 2
রুট প্রজেক্টের জন্য। তো আমাদের রাইট অ্যান্সারটি কী হবে? ইয়েস, অনেকে আনসার দিয়েছো। ইয়েস, ভেরি গুড অল। যে অপশনে যে অন্ধ্রপ্রদেশ স্টেটের জন্য যে দুটি নতুন রুট প্রজেক্টের জন্য সেই অ্যামাউন্ট তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে এগ্রিমেন্ট সাইন করে। সো আমাদের অপশনে টোটালি রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন। সো ফ্রেন্ড, তোমরা অবশ্যই দেখতে পেরেছো যে আমাদের কোয়েশনগুলো কতটা ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমরা যেহেতু কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছো, তাহলে এসব কোয়েশন কিন্তু জানা থাকা দরকার। সো কোয়েশন নাম্বার 3, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি ইলেকশন কমিশনার? যে নিচের কে অ্যাপয়েন্টেড হয়েছে কি হিসাবে? যে ডেপুটি ইলেকশন কমিশনার ইন দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মধ্যে যে কে ডেপুটি কমিশনার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তোমাদের সময় শুরু ফ্রেন্ড, তোমরা অবশ্যই রাইট অ্যান্সার দেবে। ইয়েস, ভেরি গুড অল। বেশিরভাগই রাইট অ্যান্সার দিয়েছো। তো আমাদের আনসারটি হবে যে অপশন সি, যে উমেশ সিনহা। উমেশ সিনহা হলো যে নিউলি অ্যাপয়েন্টেড ডেপুটি ইলেকশন কমিশনার ইন দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি ফ্যান ওনার পিরিয়ডটাকে এক্সটেন্ড করা হয়েছে। তো ওনার সময়কাল ছিল যে 31শে ডিসেম্বর 2020 পর্যন্ত, বাট ওনার সময়কালকে এক্সটেন্ড করেছে। ওনাকে কন্ট্রাক্ট বেসিকে নেওয়া হয়েছে, কন্ট্রাক্ট বেসিক্স ফর 6 মান্থের জন্য। 6 মান্থের জন্য ওনাকে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হয়েছে। তো আমাদের এখানে রাইট অ্যান্সারটি কী হবে? যে ডেপুটি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইজ উমেশ সিনহা। নেক্সট কোয়েশন। ফ্রেন্ডস, তোমাদের জন্য আমাদের একটা ইনফরমেশন আছে আমাদের এই ক্লাসের মধ্যে তোমরা অবশ্যই তার জন্য লাস্ট অবধি থাকবে। আমরা বলবো সেই ইনফরমেশনটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো তোমরা অবশ্যই তার জন্য লাস্ট অবধি থাকবে এবং শুনবে যে আমরা কি বলছি সেই ক্লাসের মধ্যে। ফ্রেন্ডস, কোয়েশন নাম্বার 4, দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, দ্যাট ইজ ডিআরডিও। আমরা ডিআরডিও নামে অবশ্যই সবাই শুনেছি। তো ডিআরডিও ফুল ফর্ম কি? দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস অবজার্ভ দ্য 63rd ফাউন্ডেশন ডে। 63rd ফাউন্ডেশন ডে এবার অবজার্ভ করেছে ডিফেন্স রিসার্চ, দ্যাট ইজ ডিআরডিও। ডিআরডিও 63rd ফাউন্ডেশন ডে অবজার্ভ করেছে। অন হুইচ অফ দ্য ফলোইং ডেটস? নিচের কোন ডেটে ডিআরডিও তার 63rd ফাউন্ডেশন ডে অবজার্ভ করেছে? তোমাদের সময় শুরু। তোমরা যে ফ্রেন্ড এভাবে সিনসিয়ারলি পার্টিসিপেট করেছো তা দেখে অনেকটাই ভালো লাগছে, এবং তোমরা চাইবে যে আপ টু লাস্ট অবধি এভাবে কন্টিনিউ করতে, আপ টু এক্সাম অবধি। আমরাও তোমাদেরকে প্রমিস করছি যে আমরা অ্যাটলিস্ট 2টি ক্লাস আমরা দিতে অবশ্যই ট্রাই করব। তো তার জন্য তোমাদের সাপোর্ট আমাদের উপর অবশ্যই থাকা প্রয়োজন। সো ফ্রেন্ড, আমাদের এখানে রাইট অ্যান্সারটি কী হবে? ইয়েস, অনেকে আনসার দিয়েছো যে অপশন এ। ইয়েস, অপশন এ রাইট অ্যান্সার হবে না ফ্রেন্ড। তো আমাদের অপশন বি, যে 1 জানুয়ারি 2021, যে 1 জানুয়ারি 2021 এবার সে ডিআরডিও 63rd ফাউন্ডেশন ডে সেলিব্রেশন করেছে। তো পাশাপাশি আমরা সেটাও জেনে নিই যে ডিআরডিও কখন এস্টাবলিশ হয়েছিল ফ্রেন্ড। ডিআরডিও কখন এবং কতগুলো ল্যাবরেটরি নিয়ে এস্টাবলিশ হয়েছিল প্রথমে। সো ডিআরডিও এস্টাবলিশ হয়েছিল যে তোমরা যদি জেনে থাকো বলতে পারো যে 19 কত হবে? 1950। দেখি তো বলো তোমরা কে পারো। ইয়েস, 1958। যে 1958 ডিআরডিও ফার্স্ট এস্টাবলিশ হয়েছে তখন সময়, এবং তার সাথে 10 ল্যাবরেটরিজ, যে 10 ল্যাবরেটরিজ নিয়ে ডিআরডিও তার সে জার্নি শুরু করে। এবং প্রত্যেক বছর যে 1958 থেকে প্রত্যেক বছরের মতো এবারও তার 63rd ফাউন্ডেশনটা অবজার্ভ করে 1 জানুয়ারি 2021। নেক্সট কোয়েশন। ফ্রেন্ডস, তোমরা বলবে যে তোমাদের মধ্যে থেকে অনেকেই দেখিস মর্নিং ক্লাসে অ্যাটেন্ড করো না। তো তোমরা অবশ্যই বলবে তোমাদের জন্য 2টি টাইম আমরা রাখছি। তোমাদের জন্য 2টি টাইম, একটি হবে যে 7:30। তোমরা যদি বলো যে সবাই 7:30-তে আসবে তাহলে 7:30 কন্টিনিউ করবো, আদারওয়াইজ আমরা 8 o'clock-এর মধ্যে 8 o'clock যে মর্নিং 8 সময় নিতে পারি, যে সকাল 8টার সময় নিতে পারি বা সকাল 7:30টার সময় নিতে পারি। তোমরা অবশ্যই বলবে যে কোন টাইমটি তোমাদের জন্য সুইটেবল হবে। তো আমরা 2টির মধ্যে কোনো একটি টাইমে ক্লাস নিয়ে আসব। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 5, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টড অ্যাজ দ্য ফার্স্ট অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল ADG
ইন দ্য নিউলি ক্রিয়েটেড হিউম্যান রাইটস সেল ইন দ্য ইন্ডিয়ান আর্মি, যে ইন্ডিয়ান আর্মির মধ্যে আমরা জানি যে নিউলি ক্রিয়েট করা হয়েছে কি হিউম্যান রাইটস সেল, যে হিউম্যান রাইট দ্যাট ইজ এইচআর ক্রিয়েট করা হয়েছে, নিউলি ক্রিয়েট করা হয়েছে সেই পোস্ট যে ইন্ডিয়ান আর্মির মধ্যে। তো এখানে আমাদের কোয়েশন যে নিচের কে অ্যাপয়েন্টেড হয়েছে অ্যাজ এ এডিশনাল ডাইরেক্টর হিসেবে, এডিশনাল ডাইরেক্টর জেনারেল হিসেবে নিচের কে অ্যাপয়েন্ট হয়েছে। তোমাদের সময় শুরু। পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি যে ফ্রেন্ড, এবার প্রথমবার যে ইন্ডিয়ান আর্মি কোনো ডাইরেক্টর জেনারেলকে, কোনো মেজর জেনারেলকে অ্যাজ এ অফিসার র্যাঙ্ক হিসেবে অ্যাপয়েন্ট করতে যাচ্ছে, যে এইচআর এর মধ্যে অ্যাপয়েন্ট করতে যাচ্ছে কোনো জেনারেল র্যাঙ্ক অফিসারকে। সো আমাদের এখানে রাইট আনসারটি কী হবে ফ্রেন্ড? যে রাইট আনসারটি হবে, ইয়েস অনেকে আনসার দিয়েছো, দ্যাট ইজ অপশন এ, যে মেজর জেনারেল গৌতম চৌহান। যে মেজর জেনারেল গৌতম চৌহান ওনাকে ফার্স্ট টাইম যে ইন্ডিয়ান আর্মির মধ্যে অ্যাপয়েন্টেড করা হয়েছে এবং সেটি প্রথমবারই যে ক্রিয়েট করা হয়েছে। তার আগে ইন্ডিয়ান আর্মির মধ্যে যে এইচআর পোস্ট ছিল না, তো এবার প্রথমবার ক্রিয়েট করা হয়েছে। বাট ফ্রেন্ড, তো এইচআর পোস্ট ক্রিয়েট করার মেন রিজন কি? ইন্ডিয়ান আর্মির মধ্যে যে এইচআর পোস্ট ক্রিয়েট করার মেন রিজন কোথায়, যে কিসের জন্য ক্রিয়েট করা হলো? বেসিক্যালি ফ্রেন্ড, ইট ইজ ক্রিয়েটেড ফর যে হিউম্যান রাইটস, তাদের মধ্যে হিউম্যান রাইটস এবং বেটার ট্র্যাক রেকর্ড অফ দ্য ফোর্স, যারা ফোর্স আছে তাদেরকে যাতে ট্র্যাক রেকর্ড ভালোভাবে মেনটেন করা যায় এবং তাদের রাইটগুলো ঠিকঠাকভাবে দেখা হচ্ছে কি হচ্ছে না সেসব যাতে সে দেখতে পারে, তার জন্য তারা এইভাবে অ্যাপয়েন্ট করেছে এবং নতুন পোস্ট ক্রিয়েট করেছে। তো তোমাদের আশা করি মনে থাকবে যে এসব কোয়েশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ড, আমরা তোমাদের জন্য অনেকটা স্টাডি করার পর নিয়ে এসেছি। কোয়েশন নাম্বার 6, ওয়ার্ল্ড ব্রেল ডে ইজ অবজার্ভ গ্লোবালি এভরি ইয়ার অন, যে প্রত্যেক বছর আমরা যে বিশ্ব ব্রেল দিবস প্রত্যেক বছর কোন দিনটিতে আমরা পালন করে থাকি, নিচের কোন দিনটিতে আমরা প্রত্যেক বছর অ্যাজ এ ব্রেল ডে হিসেবে সেলিব্রেশন করে থাকি। তো তোমাদের সময় আমি শুরু করে দিয়েছি। বেসিক্যালি ফ্রেন্ড, আমরা ব্রেল ডে, সেই ব্রেল ডের দিন আমরা প্রত্যেক বছর সেই দিনটিকে অ্যাজ এ রেজ অ্যাওয়ারনেস হিসেবে সেলিব্রেশন করে থাকি, যে অ্যাওয়ারনেস অফ দ্য ইম্পর্টেন্স অফ ব্রেল অ্যাজ এ মিনস অফ কমিউনিকেশন, যে কমিউনিকেশন মিনস হিসেবে আমরা জানি তো যারা কমিউনিকেশনের প্রবলেম আছে তারা সেই ল্যাঙ্গুয়েজটি সেটি ইউজ করে থাকে। তো আমরা প্রত্যেক বছর ওয়ার্ল্ড ব্রেল ডে হিসেবে সেলিব্রেশন করে থাকি যে 4th জানুয়ারি, প্রত্যেক বছর 4th জানুয়ারি অ্যাজ এ ব্রেল ডে হিসেবে সেলিব্রেশন করে থাকি। এবং রিমেম্বারিং দ্য বার্থ অ্যানিভার্সারি অফ যে লুইস ব্রেল, ওনাকে স্মরণ করে আমরা প্রত্যেক বছর ওয়ার্ল্ড ব্রেল ডে হিসেবে সেলিব্রেশন করে থাকি ফ্রেন্ড। তো আমাদের অ্যান্সারটি কী হবে? যে 4th জানুয়ারি। নেক্সট কোয়েশন, তোমাদের মধ্যে থেকে দেখি ফ্রেন্ড অনেকেই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স বলে থাকো, বাট ফ্রেন্ড ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি কোয়েশন কিন্তু কখনোই আসবে না। তোমরা যদি প্রিভিয়াস এসএসসি বা অন্য কোনো এক্সাম দেখে থাকো বা ত্রিপুরা টিপিএসসি এক্সামের কোয়েশন পেপার দেখে থাকো, তাহলে দেখবে যে ত্রিপুরা থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসে না ফ্রেন্ড। তাছাড়া আমাদের সিলেবাসও এভাবে মেনশন করে নেই যে ত্রিপুরা সিলেবাস ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে। সো অযথা ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বেশি সময় নষ্ট করবে না। তো চাইবে যে ইন্ডিয়া কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে। যখন তোমরা ইন্ডিয়া পড়বে তাহলে তোমাদের তার মধ্যে ইন্ডিয়ার সব স্টেটগুলাই ইনক্লুড হয়। তো তা নিয়ে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে শুধু চিন্তা করতে হবে না তোমাদের। আর আমরা ত্রিপুরার মধ্যে থেকে এমন যদি কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থাকে অবশ্যই আমাদের ক্লাসে রাখবো। আজকের ক্লাসও রেখেছি ফ্রেন্ড, ডোন্ট ওয়ারি। সো কোয়েশ্চেন নাম্বার 7, ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, আমরা জানি যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টারকে যে ইন্ডিয়ার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, লেড দ্য ফাউন্ডেশন স্টোন, যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে অফ দ্য বিল্ডিং ফর স্কুল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং of the buildings for School of Engineering and Atal Bihari Vajpayee School of Management, যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার দ্বারা সেই দুটি স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যে ফাউন্ডেশন স্টোন স্থাপন করা হয়েছে, সেটি কি দ্য স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, আরেকটি কি অটল বিহারী বাজপেয়ী স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, ইন হুইচ অফ দ্য ফলোইং ইউনিভার্সিটিজ, যে কোন ইউনিভার্সিটির মধ্যে সেটি করা হয়েছে। সো আমাদের অ্যান্সারটি কী হবে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, অনেকে দিয়েছো। তো আমাদের অ্যান্সারটি হবে যে অপশন সি, ভেরি গুড অল, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। তো সেখানের মধ্যে সেটিগুলা ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন স্টোন স্থাপন করা হয়েছে সেই ইউনিভার্সিটির মধ্যে। নেক্সট কোয়েশন,
Question number 8. The Securities and Exchange Board of India, that is SEBI. The Securities and Exchange Board of India has imposed a fine of rupees 25 crore. যে 25 crore rupees ফাইন করা হয়েছে, যে কার দ্বারা? সেবির দ্বারা। সেবি 25 crore rupees ফাইন করেছে। অন হুইচ ইন্ডিয়ান কোম্পানি ফর ক্যারিং আউট ম্যানিপুলেটিভ ট্রেড, যে ট্রেড ম্যানিপুলেটিভ করার জন্য নিচের কোন কোম্পানির উপর সেই সেবির দ্বারা 25 crore ফাইন। তোমরা শুনেছো আশা করি রিসেন্টলি ঘটনা, যে 25 crore ফাইন করেছে। তো আমাদের সেটি জানুয়ারি মাসেরই ঘটনা। তো তোমরা আশা করি শুনে থাকবে, আশা করি সেটির আনসারটি কি হবে। ইয়েস, তো রিসেন্টলি ফ্রেন্ড জানো যে সেবি 25 crore ফাইন করেছে অন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড, যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের উপর সেবি ফাইন করেছে কিসের জন্য? যে ট্রেড ম্যানিপুলেটিভ করার জন্য, যে বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রকার আনলফুল কাজ করার জন্য সে সেবি দ্বারা 25 crore ফাইন করা হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের উপর। সো নেক্সট কোয়েশ্চন নাম্বার 9. যে ইন্ডিয়া ফ্ল্যাগড অফ 40th Indian scientific expeditions to Antarctica from which of the following port of India? যে 40th Indian scientific expeditions of Antarctica মধ্যে যে ভারতের কোন পোর্ট থেকে তারা পাঠাবে সায়েন্টিস্টদের, যে ভারতের কোন পোর্ট থেকে তারা পাঠাবে যে আন্টার্কটিকার মধ্যে গিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য। আমরা জানি সেই আন্টার্কটিকের মধ্যে অন্যান্য দেশগুলো পার্টিসিপেট করে বা তারাও সেখানে গিয়ে এক্সপেরিমেন্ট করে বিভিন্ন রকম। তো সেমভাবে ইন্ডিয়া থেকেও একটি ভেসেল যাবে, একটি জাহাজ যাবে সেখানে তারা এক্সপেরিমেন্ট করার জন্য। তো এখানে আমাদের কোয়েশন যে নিচের কোন পোর্ট থেকে যাবে, এবার যখন যাবে তারা নিচের কোন পোর্ট থেকে যাবে, যে অলরেডি গিয়েছে তারা নিচের কোন পোর্ট থেকে। তো তোমাদের সময় শুরু। সো ফ্রেন্ড আমাদের অ্যান্সার হবে যে যারা অপশন এ দিয়েছে 100% রাইট, যে মর্মুগৌ, যে আমাদের অপশনে মর্মুগেও পোর্ট গোয়া, যে গোয়ার মর্মুগেও পোর্ট থেকে তারা যাবে। এবং ফ্রেন্ড তারা যাবে সেই ভেসেলটি, সেই জাহাজটি টোটাল 43 মেম্বার নিয়ে যাবে, যে 43 সায়েন্টিস্ট নিয়ে যাবে। এবং আসার সময় সেখানে অলরেডি আছে, ইন্ডিয়ার অলরেডি ক্যাম্প আছে সেই আন্টার্কটিকার মধ্যে। তো সেখান থেকে আসার সময় তারা নিয়ে আসবে 39 মেম্বারকে, 39 সায়েন্টিস্টকে নিয়ে আসবে এবং 43 সায়েন্টিস্টকে তারা নিয়ে যাবে। সো আমাদের অপশনে রাইট অ্যান্সার এটি। সো ফ্রেন্ড এই কোয়েশ্চনটি কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনে রাখবে। তোমরা চাইবে যে আমাদের এই কোয়েশ্চনগুলো ক্লাসে শিখে নিতে, কারণ তোমরা তো পিডিএফ ডাউনলোড করে যখন অনেকগুলো পিডিএফ তোমাদের কাছে হয়ে যাবে তখন পড়তেও তোমাদের অসুবিধা হবে, তো চাইবে যে এই ক্লাসে যাতে মনে করা যায়। চলো নেক্সট কোয়েশ্চন। পদ্মশ্রী অ্যাওয়ার্ডে কর্নেল নরেন্দ্র বুল কুমার পাস্ট অ্যাওয়ে, যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিল যে কর্নেল নরেন্দ্র বুল কুমার, তো উনি রিসেন্টলি পাস্ট, দ্যাট মিনস মারা গিয়েছিল। হি ওয়াজ অ্যান আইকনিক হুইচ অফ দ্য ফলোইং ফিল্ড, যে নিচে কোন ফিল্ড থেকে ওনাকে আমরা, যে উনি কোন ফিল্ডের সাথে অনেকটা পরিচিত বা আমরা ওনাকে জানি। তোমাদের সময় শুরু, যে নিচের কোন ফিল্ডের সাথে তিনি বিলং করে। ইয়েস, সো ভেরি গুড অল, যে কর্নেল নরেন্দ্র বুল কুমার বিলং করে মাউন্টেনার হিসাবে, উনি একজন ফেমাস মাউন্টেনার ছিলেন। সো আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11. Who has been appointed as the leader of Google Cloud for Asia Pacific region? যে নিচের কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে কিসের জন্য? যে গুগল ক্লাউড ফর এশিয়া স্পেসিফিক রিজন, গুগল ক্লাউড এশিয়া প্যাসিফিক রিজনের জন্য নিচের কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? নিচের কে সেই ব্যক্তি, তোমাদের সময় শুরু, যে নিচের কে সেই ব্যক্তি যাকে গুগল ক্লাউড ফর এশিয়া প্যাসিফিক রিজনের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। সো ফ্রেন্ড যারা অপশন এ দিয়েছ তোমরা জানো যে বাজুয়া লিড কিসের জন্য অ্যাপয়েন্ট হয়েছে? বাজুয়া লিডস। সো ফ্রেন্ড বাজুয়া লিড বেসিক্যালি গুগল ক্লাউড ইন ইন্ডিয়া, যে ইন্ডিয়ার জন্য অ্যাপয়েন্টেড হয়েছে বেসিক্যালি। বাট কারণ বাজুয়া, যে অপশন বি, যে কারণ বাজুয়া অ্যাপয়েন্টেড হয়েছে কিসের জন্য?
দ্যাট মিনস আমাদের অপশন বি দ্য রাইট অ্যান্সার এখানে হবে, যে গুগল ক্লাউড ফর এশিয়া স্পেসিফিক রিজন। এশিয়া স্পেসিফিক রিজনে যদি কথা বলি তাহলে কারণ বজুয়া, এবং যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে হবে বজুয়া লিডস। সো আমাদের দুটি অপশনে জানা হয়ে গেল। তো আশা করি দুটি থেকে কোনো একটি যদি কোয়েশনে আসে বা আমাদের এক্সামে আসে অবশ্যই সবাই আনসার করতে পারবে, তার জন্য বলি যে ক্লাসগুলো দেখতে হবে তোমাদের। নেক্সট কোয়েশন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ সেট আপ এ তামিল একাডেমি টু প্রমোট সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইন দ্য স্টেট? নিচের কোন স্টেট গভর্নমেন্ট সেটি সেট আপ করেছে? কি সেট আপ করেছে? যে তামিল একাডেমি টু প্রমোট, যে তামিল একাডেমি সেট আপ করেছে কিসের জন্য? যে সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং কালচারকে যাতে প্রমোট করা যায়। নিচের কোন গভর্নমেন্ট হবে, নিচের কোন স্টেট হবে? তোমাদের সময় শেষ হতে যাচ্ছে ফ্রেন্ড। তোমাদেরকে জানো যে আমরা প্রপার 10 সেকেন্ড সময় দিয়ে থাকি এবং সেই সময়ের ভিতরে অবশ্যই আনসার করবে। তো আমাদের রাইট অ্যান্সার হবে যে অপশন সি, দিল্লি। দিল্লি ইজ দ্য রাইট অ্যান্সার। যে দিল্লি গভর্নমেন্ট সেটি করেছিল, যে তামিল একাডেমি টু প্রমোট সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার ইন দ্য স্টেট। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 13, সেটি আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। যে পুলিশম্যান অফ দ্য ইয়ার 2020 ত্রিপুরা অ্যাওয়ার্ডেড অন দ্য ওকেশন অফ পুলিশ উইক। যে পুলিশ উইকের সময় সেই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল। যে পুলিশ উইক সেলিব্রেশন হুইচ অফ দ্য ফলোয়িং পার্সন ওয়াজ কনফার্ড? যে নিচে কোন পার্সনকে সেটি দেওয়া হয়েছিল? যে পুলিশম্যান অফ দ্য ইয়ার 2020-র মধ্যে যে আমরা পুলিশ উইক রিসেন্টলি সেলিব্রেশন করেছি, এখানে আমাদের কোয়েশন যে নিচের কোন পার্সনকে সেটি দেওয়া হয়েছিল। সো আমাদের রাইট অ্যান্সারটি কী হবে ফ্রেন্ড? ইয়েস, আশা করি জানবে। সেটা ত্রিপুরা থেকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের রিকোয়েস্ট ছিল যেন স্যার আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স যাতে করাই তোমাদেরকে। তো আমাদের অপশন সি ফ্রেন্ড, ডক্টর চন্দন সাহা। ডক্টর চন্দন সাহা ইজ দ্য রাইট অ্যান্সার, যে ডক্টর চন্দন সাহাকে দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশন, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু এক্সপোর্ট হুইচ মিসাইল টু ফ্রেন্ডলি ফরেন কান্ট্রিজ? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে ভারত সরকার ডিসাইড করেছে যে কোন মিসাইলটি তারা এক্সপোর্ট করবে অ্যাজ এ ফ্রেন্ডলি রিলেশন হিসেবে নিচে কোন মিসাইলটি তারা এক্সপোর্ট করবে। সো আমাদের অ্যাড্রেসটি কী হবে ফ্রেন্ড? তোমাদের সময় শুরু। সো ফ্রেন্ড, এখানে আমাদের অ্যান্সারটি হবে, যারা অপশন এ দিয়েছ, ইয়েস, আকাশ। সো এই আকাশ মিসাইলটি তারা এক্সপোর্ট করবে রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করেছে। সো ফ্রেন্ড, তোমরা আশা করি জানবে যে পাশাপাশি জেনে থাকা দরকার যে 96% যে আকাশ মিসাইল 96% ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করা হয়েছে। 96% ইন্ডিজিনিয়াসলি ডেভেলপ করা হয়েছে। এবং সেই মিসাইলের স্পেশালিটি কি জানো ফ্রেন্ড? স্পেশালিটি হলো যে 25 কিলোমিটার, সে 25 কিলোমিটার কোনো টার্গেটকে হিট করতে পারে। তার থেকে 25 কিলোমিটার দূর পর্যন্ত কোনো টার্গেটকে সে হিট করতে পারে, এবং সেটা মনে রাখবে যে 96% ইন্ডিজিনিয়াসলি বানানো হয়েছে সেই মিসাইলটিকে। নেক্সট কোয়েশন, এ লার্জ স্কেল টি সার্ভিস জয়েন্ট অ্যাম্ফিবিয়াস এক্সারসাইজ, যে অ্যামফ্যাক্স 21 ওয়াজ কন্ডাক্টেড ইন। যে ফ্রেন্ড, সেই জয়েন্টলি রিসেন্টলি এক্সারসাইজ করা হয়েছে, যে অ্যাম্ফিবিয়াস এক্সারসাইজ অ্যামফ্যাক্স 21, সেই এক্সারসাইজটি নিচের কোন স্টেটের মধ্যে করা হয়েছে? সো আমাদের অ্যাড্রেসটি কী হবে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, সো আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, যে ভেরি গুড হল, যে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, সেই আইল্যান্ডের মধ্যে সেই লার্জ স্কেল ট্রি সার্ভিস, যে ভারতের 3টি সার্ভিসের দ্বারা সেই এক্সারসাইজটি করা হয়েছে, দ্য অ্যামফ্যাক্স। নেক্সট কোয়েশন, ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2020 ওয়াজ অর্গানাইজিং। দ্য ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2020 কোথায় অর্গানাইজ করা হয়েছে? কোথায় সেটি অর্গানাইজ করা হয়? সো ফ্রেন্ড, তোমাদের সময় শুরু, যে কোথায় সেটি অর্গানাইজ করে, যে ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2020। সো এখানে রাইট অ্যান্সার হবে যে অপশন ডি। ইয়েস, ভেরি গুড অল, যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন, চিফ মিনিস্টার অফ ত্রিপুরা শ্রী বিপ্লব কুমার দেব inaugurated the 5-star হোটেল পোলো টাওয়ার্স at কুঞ্জবন on which of the following dates? নিচের কোন ডেটে দ্য চিফ মিনিস্টার বিপ্লব কুমার
দেব দ্বারা যে হোটেল 5 স্টার হোটেল পোলো টাওয়ারটি উদ্বোধন করা হয়েছে, যেটি কুঞ্জবনে অবস্থিত। তো আমাদের অ্যাটেন্সারটি কী হবে? তোমাদের সময় শুরু। আশা করি জানবে সেটু ত্রিপুরা থেকে, এবং তোমাদের রিকোয়েস্টে আমরা এরকম কোয়েশ্চেন রেখেছি আমাদের ক্লাসে। সো ইয়েস ফ্রেন্ড, তো আমাদের অপশন এ যে 15 জানুয়ারি 2021, যে 15 জানুয়ারি 2021 চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেব দ্বারা সেটি করা হয়েছে। নেক্সট কোয়েশ্চন, হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য এএফসি ওমেন এশিয়ান কাপ 2022? যে এএফসি ওমেন এশিয়ান কাপ 2022 যে নিচের কোন স্টেট বা কোন কান্ট্রি সেটি হোস্ট করবে? ইয়েস ফ্রেন্ড, তোমরা আশা করি আমাদের অপশন থেকে জেনে গেছো। আমরা অপশন ডি যে নান অফ দ্য অ্যাবাভ সেখানে লিখে দিয়েছি, আমাদের ইন্ডিয়া, যে আমাদের ইন্ডিয়া স্টেট হোস্ট করবে। কি হোস্ট করবে? যে এএফসি ওমেন এশিয়ান কাপ ইন 2022। নেক্সট কোয়েশন, হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য 16th প্রবাসী ভারতীয় দিবস? দ্য 16th প্রবাসী ভারতীয় দিবসের সেই থিমটি কী ছিল? যে কনভেনশন টু বি যে অর্গানাইজ করা হয়েছিল সেই প্রোগ্রামটি 9 জানুয়ারি 2021, যে 9 জানুয়ারি 2021 সেই প্রোগ্রামটি অর্গানাইজ করা হয়েছিল। বাট আমাদের কোয়েশন যে সেটির থিম কী ছিল ফ্রেন্ড? তোমাদের সময় শুরু। সো ফ্রেন্ড, আমাদের অ্যান্সারটি হবে যে অপশন বি, যে কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। যে কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত সেটির থিম ছিল। কিসের থিম ছিল? যে 16th প্রবাসী ভারতীয় দিবস সেটার থিম ছিল, যেটি হয়েছিল যে 16th প্রবাসী ভারতীয় দিবস। সেটাও এরকম কোয়েশ্চেন থাকতে পারে ফ্রেন্ড। তো তার জন্য তোমাদেরকে অবশ্যই আমরা বলে থাকি যে কোয়েশ্চেনগুলো ভালো করে পড়বে। যে কোয়েশ্চেন এমনও থাকতে পারে যে 16th প্রবাসী ভারতীয় দিবস নিচের কোন তারিখ হয়েছিল? যে 9 জানুয়ারি 2021। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 20, যে ভেটেরান পলিটিশিয়ানস অ্যান্ড ফর্মার চিফ মিনিস্টার অফ গুজরাট, যে একজন পলিটিশিয়ান ছিলেন, পাশাপাশি চিফ মিনিস্টার অফ গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন মাধব সিং সোলাঙ্কি। যে মাধব সিং সোলাঙ্কি পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি, হি ওয়াজ ফ্রম, যে নিচে কোন পার্টির সাথে সে বিলং করে? তো তোমরা অবশ্যই আনসার দেবে, তোমাদের সময় শুরু। যে নিচের কোন পার্টি থেকে যে মাধব সিং সোলাঙ্কি বিলং করে, যে ফর্মার চিফ মিনিস্টার ছিলেন গুজরাটে? এইসব কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ড। সো আমাদের অ্যান্সারটি হবে যে অপশন কি হবে? এ, যে কংগ্রেস পার্টি থেকে উনি বিলং করতো ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চন, হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল ফ্লাইং ব্লাইন্ড ইন্ডিয়াস কোয়েস্ট ফর গ্লোবাল লিডারশিপ? যে সেই বইটির অথর কে? তোমাদের সময় শুরু। যে ফ্লাইং ব্লাইন্ড ইন্ডিয়াস কোয়েস্ট ফর গ্লোবাল লিডারশিপ, সেই বইটির রচনাকার কে বা অথর কে? সো আমাদের অ্যান্সারটি হবে ফ্রেন্ড, দ্যাট ইজ অপশন সি, যে মোহাম্মদ জেসিয়ান। আমাদের অপশন সি হবে দ্য রাইট অ্যান্সার। উনি যে ফ্লাইং ব্লাইন্ড ইন্ডিয়াস কোয়েস্ট ফর গ্লোবাল লিডারশিপ সেই বইটির অথর ছিলেন। নেক্সট কোয়েশন, সো ফ্রেন্ড, আমরা তোমাদেরকে বলেছিলাম যে আজকের ক্লাসে তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে। তো অ্যানাউন্সমেন্টটি হলো যে আমরা প্ল্যান করেছি ফ্রেন্ড যে তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে আসবো। তোমরা যদি বলো রেগ্রি থাকো তাহলে নিয়ে আসতে পারি। সেই ক্লাসটি হবে যে কারেন্ট চিফ মিনিস্টার, কারেন্ট গভর্নর, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যে স্টেট লেজিসলেটিভ এবং লোকসভা এবং রাজ্যসভা, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এবং সব কিছু, যে আমাদের সেই ক্লাসের মাধ্যমে পুরো ওভারঅল থাকবে যে ইন্ডিয়া সম্বন্ধে, ইন্ডিয়ার কারেন্ট যেগুলো সম্বন্ধে, যে কারেন্ট মিনিস্টার কোন মিনিস্টার কে আছে, তার রেসপন্সিবিলিটি কী, সে কোন পোস্টে আছে। আমরা এরকম একটি ক্লাস নিয়ে আসতে চলেছি, প্ল্যান করেছি। তো তোমরা অবশ্যই বলবে যে সেরকম ক্লাস কি তোমরা করতে চাও, আমরা কি তোমাদের জন্য সেরকম ক্লাস বানাবো? তাহলে অবশ্যই আমরা সেরকম একটি ক্লাস নিয়ে আসবো যেগুলোর মধ্যে তোমরা অল চিফ মিনিস্টার উইথ স্টেট সব কিছু পেয়ে যাবে, গভর্নর পেয়ে যাবে, গভর্নরের নাম পেয়ে যাবে, পাশাপাশি সেখানকার হাইকোর্টের চিফ জাস্টিসকে, সেই হাইকোর্টের পাশাপাশি লোকসভা এবং রাজ্যসভা এবং বিধানসভার মধ্যে কয়টি সিট আছে সেগুলো পেয়ে যাবে। যা কিছু দেওয়া যায় এক কথা। তো তোমরা অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে তোমরা সবাই কি এরকম ক্লাস পছন্দ করো, তাহলে আমরা কিন্তু নিয়ে আসবো। এরকম ক্লাস বানাতে একটু সময় নেই ফ্যান। তো আমরা যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে কিন্তু নিয়ে আসবে। তার জন্য সবাই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে, তাহলে আমরা নেক্সট 1-2 দিনের ভিতরে নিয়ে আসতে ট্রাই করবো অ্যাটলিস্ট। চলো কোয়েশ্চেন নাম্বার 22, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য সোমনাথ
টেম্পল ট্রাস্ট, যে সোমনাথ টেম্পল ট্রাস্টের নিচের কে চেয়ারম্যান? তোমাদের সময় শুরু, যে কে সেটির চেয়ারম্যান হবে। সো ফ্রেন্ড, আশা করি সবাই জানবে সেটি চেয়ারম্যান কে। ইয়েস, আমরা আনসারও অলরেডি দিয়ে রেখেছি, তোমরা দেখে নিয়েছো, যারা অপশন ডি করেছো দেখে, ভেরি গুড অল। আর যারা জানো তারা তো আরও ভালো, যে নরেন্দ্র মোদী, যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেটির চেয়ারম্যান, যে সোমনাথ টেম্পল ট্রাস্ট। নেক্সট কোয়েশন, হুইচ অফ দ্য ফলোইং ব্যাংক হ্যাজ বিকেম দ্য ফার্স্ট আরবান কোঅপারেটিভ ব্যাংক? যে নিচের কোন ব্যাংকটি হবে যে ফার্স্ট আরবান কোঅপারেটিভ ব্যাংক ইন ইন্ডিয়া টু রিসিভ এ লাইসেন্স? দে রিসিভ এ লাইসেন্স ফ্রম, কোথা থেকে লাইসেন্স পেয়েছে? আরবিআই। রিসিভ এ লাইসেন্স ফ্রম আরবিআই টু অপারেট অ্যাজ এ স্মল ফাইন্যান্স ব্যাংক। যে নিচের কোন ব্যাংকটি লাইসেন্স পেয়েছে আরবিআই থেকে, যে স্মল ফাইন্যান্স ব্যাংকের লাইসেন্স পেয়েছে, যে অপারেট করবে স্মল ফাইন্যান্স ব্যাংক? তো তোমাদের সময় শুরু, অবশ্যই বলবে যে নিচের কোনটি হবে। সো ফ্রেন্ড, আমাদের অপশন কোনটি হবে তাহলে? ইয়েস, অনেকে রাইট অ্যান্সার দিয়েছো, দ্যাট ইজ অপশন সি, দ্য শিবালিক মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক। তো সেই ব্যাংকটি প্রথম, যে সেই ব্যাংকটি ইন্ডিয়ার মধ্যে প্রথম যে লাইসেন্স পেয়েছে, কিসের জন্য লাইসেন্স পেয়েছে আরবিআই থেকে? যে চালু করার, যে স্মল ফাইন্যান্স ব্যাংক, যে স্মল ফাইন্যান্স ব্যাংক চালু করার জন্য পারমিশন পেয়েছে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 22, যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিলিজ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 2691 crores. Yes friend, 2691 crore to 6.1 lakh beneficiaries. 6 কাদের জন্য? যে এত টাকা দিয়েছে কাদের জন্য? The 6.1 lakh beneficiaries in which state under the প্রধানমন্ত্রী আবাস যোজনা? যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আন্ডারে 6.1 লাখ পিপলকে দেওয়া হয়েছে, মানুষকে, এত করোড় টাকা। তো নিচের কোন স্টেটটি পেয়েছে? নিচের কোন স্টেটটির জন্য দেওয়া হয়েছিল? যে তোমাদের সময় শুরু, যে নিচের কোন স্টেটটির জন্য দেওয়া হয়েছে? তো আমি তোমাদেরকে একটি অপশন থেকে কেটে দিতে পারি। যারা অপশন সি আনসার করছো ত্রিপুরা, ত্রিপুরার নাম কেটে দাও, ত্রিপুরা কখনো হবে না। সো আমাদের রাইট অ্যান্সারটি কি হবে ফ্রেন্ড? ইয়েস, অনেকে রাইট অ্যান্সার দিয়েছো, দ্যাট ইজ অপশন বি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। যে উত্তরপ্রদেশ সিএম যোগী আদিত্যনাথ বা উত্তরপ্রদেশ গভর্নমেন্ট দ্বারা সেটি করা হয়েছিল, উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে সেটি দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশন, মধ্যপ্রদেশ অ্যান্ড হুইচ ইন্ডিয়ান স্টেট বিকেম? যে মধ্যপ্রদেশ স্টেট এবং আর অন্য আরেকটি কোন স্টেট হবে? যে হুইচ ইন্ডিয়ান স্টেট বিকেম দ্য ফার্স্ট গ্রুপ অফ স্টেটস টু কমপ্লিট 3 out of 4 citizens schemes stipulated by Department of Expenditure, Ministry of Finance, by One Nation One Ration Card reforms, ease of doing business reforms, urban local bodies reforms. নিচের চারটি নিচের কোন স্টেট গভর্নমেন্টের দ্বারা কমপ্লিট করা হয়েছে, প্রথমবার কমপ্লিট করা হয়েছে সেই সবগুলা? যে মধ্যপ্রদেশ এবং কোন গভর্নমেন্ট আছে, মধ্যপ্রদেশ এবং কোন স্টেট আছে যেটি কমপ্লিট করেছে তারা, নিচের সবগুলা। তো তোমাদের সময় শুরু, যে নিচের কোনটি হবে? যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড রিফর্মস, সেটিকে ত্রিপুরা করেছে, করেনি। দ্য ইজ অফ ডুইং বিজনেস রিফর্মস, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ আরবান লোকাল বডিজ রিফর্মস। তো আমাদের অ্যান্সারটি কী হবে ফ্রেন্ড? ইয়েস, অনেকে আনসার দিয়েছো, দ্যাট ইজ অপশন সি, যে অন্ধ্রপ্রদেশ। মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ সেই দুটি স্টেট প্রথমবার করেছে, দ্য ফার্স্ট টাইম। নেক্সট কোয়েশন, ওয়ার্ল্ড হিন্দি ডে ইজ ওয়ার্ল্ড হিন্দি ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন? যে প্রত্যেক বছর হিন্দি ডে আমরা কোন দিনটিতে সেলিব্রেশন করি? ওয়ার্ল্ড হিন্দি ডে, আমাদের কিন্তু ওয়ার্ল্ড হিন্দি ডে কথা বলছে ফ্রেন্ড। পাশাপাশি আমরা জেনে নেই, তোমরা ততক্ষণে আনসার করে নাও, তোমাদের সময় শুরু, ততক্ষণ আনসার করে নাও যে ওয়ার্ল্ড হিন্দি ডে কোন বছর সেলিব্রেশন করি। সো আমরা ফ্রেন্ড প্রত্যেক বছর ওয়ার্ল্ড হিন্দি ডে সেলিব্রেশন করি, দ্যাট ইজ অপশন বি, যে 10th জানুয়ারি। প্রত্যেক বছর 10th জানুয়ারি আমরা বিশ্ব হিন্দি দিবস হিসেবে পালিত করি, এবং সেটি করে আসছি সিন্স 1975, এবং সেটি ইনোগ্রেট করেছে ইন্দিরা গান্ধী। যখন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী ছিলেন তখন থেকে যে সেই দিনটিকে আমরা প্রত্যেক বছর 10 জানুয়ারিকে ওয়ার্ল্ড হিন্দি ডে হিসেবে সেলিব্রেশন করে আসছি, এবং সেই ওয়ার্ল্ড হিন্দি ডেকে আমরা এভাবে জেনে থাকি যে বিশ্ব হিন্দি দিবস। পাশাপাশি তোমরা সেটাও জেনে রাখো যে আমরা ন্যাশনাল হিন্দি দিবস হিসেবে, দ্যাট মিন্স
যে ন্যাশনাল হিন্দি দিবস হিসাবে যদি কোন দিনটিকে আমরা সেলিব্রেশন করি তাহলে কোনটি হবে? তোমরা সবাই অবশ্যই আনসার দিও কমেন্ট করে দেখতে। তো আমাদের সেই দিনটি হবে যে 14 সেপ্টেম্বর। ইয়েস ফ্রেন্ড, 14 সেপ্টেম্বর হবে সেই দিনটি। আমরা প্রত্যেক বছর ন্যাশনাল হিন্দি ডে হিসেবে সেলিব্রেশন করি। নেক্সট কোয়েশন। ফ্রেন্ড, যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং ফ্রেন্ড, তোমাদের মধ্যে থেকে অনেকেই দেখেছি যে লাইভে চ্যাট বক্সের মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো। ওয়েল ডান যারা পার্টিসিপেট করো, যারা করছো না তো অবশ্যই করবে, কিন্তু অনেকেই পার্টিসিপেট করে, সেমভাবে তোমরাও করবে। সো কোয়েশ্চন নাম্বার 27, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ association স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন অ্যাসোসিয়েশন উইথ হুইচ কোম্পানি টু লঞ্চ এ কো-ব্র্যান্ডেড কন্ট্যাক্টলেস রুপে ডেবিট কার্ড? দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিচের কোন কোম্পানির সাথে, কোন অ্যাসোসিয়েশনের সাথে যে কন্ট্যাক্টলেস রুপে ডেবিট কার্ড লঞ্চ করতে যাচ্ছে নিচের কোন অ্যাসোসিয়েশনের সাথে? সো ফ্রেন্ড, আমাদের অ্যান্সারটি হবে যে অপশন এ, যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সাথে সেটি তারা করতে যাচ্ছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ উদম সারথি অ্যাপস টু হেল্প ইউ টু এক্সপ্লোর সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি? যে নিচের কোন স্টেট গভর্নমেন্ট যে একটি অ্যাপস লঞ্চ করেছে, সেই অ্যাপসটির নাম কি? যে উদম সারথি। তো সেই অ্যাপসটি কিসের জন্য লঞ্চ করেছে? যে হেল্প ইউথ টু এক্সপ্লোর সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। যে সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটির জন্য যে সেই উদম সারথি অ্যাপসটি লঞ্চ করেছে নিচের কোন গভর্নমেন্টের দ্বারা? তো তোমাদের সময় শুরু। তোমাদের অবশ্যই ফ্রেন্ড কোয়েশ্চনটা কিন্তু বোঝা দরকার। যদি আমরা কোয়েশ্চনগুলো না বুঝি ভালোভাবে তাহলে অবশ্যই আনসার করতে গিয়ে সমস্যা পড়ে যাব। আমাদের শুধু অপশন মনে রাখলে চলবে না, কোয়েশ্চনের পাশাপাশি অপশনটি মনে রাখতে হবে। তো এখানে উদম সারথি সেই অ্যাপসটি লঞ্চ করেছে নিচের, দ্যাট ইজ উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সেটি লঞ্চ করেছে কিসের জন্য? সেলফ এমপ্লয়মেন্ট অপরচুনিটির জন্য। নেক্সট কোয়েশন, কাজা কলস হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তো উনি রিসেন্টলি অ্যাপয়েন্টেড হয়েছে কি হিসাবে? একজন মহিলা প্রাইম মিনিস্টার হিসেবে। সেই দেশের মহিলা প্রাইম মিনিস্টার হিসেবে প্রথমবার কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছে। আমরা জানি যে আমাদের দেশে মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? যে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। তো সেমভাবে নিচের কোন দেশের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে, সিলেক্টেড হয়েছে? তোমাদের সময় শুরু। নিচের কোন দেশটি হবে যে দেশটির মধ্যে যে প্রথম মহিলা প্রাইম মিনিস্টার হয়েছে? সো ফ্রেন্ড, আমাদের অ্যান্সারটি হবে যে অপশন এ, যে এস্টোনিয়া সেই দেশের মধ্যে এই প্রথমবার যে কোনো মহিলা যে প্রাইম মিনিস্টার হিসেবে ইলেক্টেড হয়েছে। নেক্সট কোয়েশন, হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল দ্য মেকিং অফ আদার? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন ফ্রেন্ড, দ্য মেকিং অফ আদার ওয়ার্ল্ডস লার্জেস্ট আইডেন্টিটি প্ল্যাটফর্ম। নিচের সেই বইটির অথরকে, যে দ্য বইটির নাম কি? দ্য মেকিং অফ আদার ওয়ার্ল্ড লার্জেস্ট আইডেন্টিটি প্ল্যাটফর্ম। তোমাদের সময় শুরু। তোমরা দেখতে পেয়েছো যে ফ্রেন্ড, আমাদের ক্লাসে কিন্তু সকল প্রকার কোয়েশন কিন্তু রাখছি। আমরা তোমাদেরকে চাইছি যে এক্সাম ওরিয়েন্টেড দেওয়ার জন্য, যাতে অথেন্টিকেট নোট প্রোভাইড করতে পারি। ইভেন ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা তোমাদের সুবিধার্থে আমরা আমাদের ক্লাসে পিডিএফও শেয়ার করে থাকি। জানি না ত্রিপুরা কোনো শেয়ার করে কি করেন না, বাট আমরা তোমাদের প্রতি কমপ্লিট ডেডিকেটেড হিসাবে যে আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসে পিডিএফ শেয়ার করেছি। তো আমাদের অ্যান্সারটি কী হবে? ইয়েস, অনেকের অ্যান্সার দিয়েছো, দ্যাট ইজ অপশন বি, দ্য রাম সেবক শর্মা হলো অথর। কোন বইটির অথর? দ্য মেকিং অফ আদার ওয়ার্ল্ড লার্জেস্ট আইডেন্টিটি প্ল্যাটফর্ম। সো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমরা তোমাদের সাথে 30 কোয়েশ্চন ডিসকাশন করলাম, নিয়ে আসলাম। তার মধ্যে কয়টি হলো অবশ্যই তোমরা বলবে, কিন্তু তোমরা কয়টি হলো অবশ্যই বলবে, এবং এইভাবে সবগুলো ক্লাস করতে ট্রাই করবে। পাশাপাশি ফ্রেন্ড, আমাদের ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কারণ আমরা জানো যে প্রতিদিন রেগুলার ক্লাস দিয়ে থাকি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব না করলে আমাদের সেই চ্যানেলের বা আমাদের সেই ক্লাসের নোটিফিকেশন পাইবে না তোমরা চাইলে আমাদের সাথে পিডিএফও আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। সেখানে আমরা আমাদের
পিডিএফগুলো শেয়ার করে থাকি। সো আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্লিক ত্রিপুরা এক্সাম, সেখানে জয়েন হয়ে সবগুলো পিডিএফ ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে। সো ফ্রেন্ড, এন্ড অফ দ্য ক্লাস, তোমরা অবশ্যই নিজেদের খেয়াল রাখবে এবং তোমরা তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ করে যাবে এভাবে, এবং চাইবে যে নিজে থেকেও সেলফ স্টাডি করতে কিছু বাড়িতে, তাহলে তোমাদের এক্সাম আশা করি আর অনেকটা ভালো হবে। সো টিল দেন, থ্যাংক ইউ অল, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হবে।